রুম নেওয়া হয়ে গেছে। আমার মনে হয় যে ফ্রেশ হয়ে নাও। রুম বুকিং হয়েছে হাজব্যান্ড ওয়াইফের নামে। তার মানে দুইজনকে এক রুমে শেয়ার করতে হবে? হ্যাঁ, আমার সাথে তোমার থাকতে সমস্যা? পসিবল। ও সমস্যাটা কি? আপনি কি করে ভাবলেন যে আমি আপনার সাথে রুম শেয়ার করব? ভাবি নাই আমি, ভাবছে তারা। আপনি না তুমি। তুমি করে বললো তুমি। আই টক, ইউ লিসেন। এখানে আমরা স্বামী স্ত্রী। ভাষা দ্বারা বোঝো না, কিন্তু আকার ইঙ্গিতে আচরণ অনেক কিছু বুঝে। অতএব এমন ভাবে বুঝে যাবে তোমার সাথে আমার অনেক ফ্রেন্ড। ওকে ফাইন, আমি তুমি করে বলতে রাজি আছি, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি এক রুমে রুম শেয়ার করতে আরে বোঝে না, সেটা তো পরেও দেখা যাবে। চলো জায়গা, আমরা পয়েন্টগুলো দেখে আসি। পয়েন্টগুলো এখনই? তে কখন? কাজ করতে হবে না? আচ্ছা বিটু কুইন, তুমি কি এর আগে বালি বা ইন্দোনেশিয়া আসো নাই? না, এখানে আমি প্রথম এসেছি। কুইন অফ স্মাগলিং কি বলতেছে? আমার তো বিশ্বাসই হতেছে ইন্দোনেশিয়া সেই জীবনে প্রথম আসছে। দেখো, আমার সাথে কাজ করতে হলে আমাকে ট্রাস্ট করতে হবে। ইউ হ্যাভ টু ট্রাস্ট মি। আরে আমি তো বিশ্বাসই করি, যেখানে আমার বস ওস্তাদ বিশ্বাস করে সেখানে সেখানে আমি তো চুনুপুটি। আমি বিশ্বাস করি। চলো না এখন যাই, পয়েন্টগুলো দেখে আসি। আসো আমরা ঘুরে আসি। সেই দেখার দরকার নেই, আমি যেগুলো দেখাচ্ছি দেখো। আর মনে রাখবা আমি আর তুমি হাজব্যান্ড ওয়াইফ। হ্যাঁ, এই যে তোমার সোজা দেখতে পাচ্ছ, এটা তোমার ডানে, দেখো তোমার বায়ে। এসব জায়গায় মনীষার একটু বেশি বসেন। শোনো, এটা ফিল করো যে তুমি আর আমি হাজব্যান্ড ওয়াইফ। তার মানে আমাদের টার্গেট মুনিশ সাহেব? মনীষ সাহেব না, মনীষ সাহেবের রিসোর্টে রাখা গুপ্তধন। মানে আমাদেরকে মুনিশ সাহেবের বাসা পর্যন্ত যেতে হবে, তাই তো? ভুলে যাও নাকি? বাসা না, রিসোর্ট। মুনিশ সাহেবকে তো আমি চিনি না। ওরে চিম্বা তো চিম্বা, ওই যে মেইলে বস একটা ছবি পাঠাবে। সেই ছবিটা আমি তোমাকে ফরওয়ার্ড করবো, তারপর তুমি সেখান থেকে মনীষ সাহেবকে চিনে ফেলবে। ওকে। অভিনয় অভিনয় সবাইকে বুঝতে হবে না যে তুমি আমার বউ। হ্যাঁ। Brace yourself as these creatures unleash their most adorable antics. মা, তুমি তো দেখি খুব চট জলদি ফ্রেশ হয়ে নিতে পারো। হ্যাঁ, জার্নির পরে গোসল করাটা আমার মাস্ট। মানে
আমি পারি না, গোসল একবারই সকালবেলা। কোনো সমস্যা নাই, ডানহিল রেজার ব্লুর গন্ধ, শিখে দেখো। তোমার কোনো সমস্যা নাই তো না? আমার কিসের অসুবিধা, শুধু একটাই সমস্যা, আমি পরে ডিনার করবো, এখন একটু ঘুমাবো। ঠিক আছে, তো আমার ট্রিটটা কখন দিবা? মানে এখন না মাঝরাতে? মানে সরি, বস ডিট করার সময় আমাকে এসব কিছু বলেনি। আর আমার প্রফেশন এটা না, আমার প্রফেশন হচ্ছে স্মাগলিং। আপনি ভুল বুঝছেন। বাহ, ওই এটারে বলে, ওই যে কি জানি বলে, চোরের মায়ের বড় গলা, তাই না? অবশ্যই, প্রফেশনের প্রতি আমি অনেক বেশি লয়াল। আপনি যেটা আমাকে অফার করছেন সেটা আমার প্রফেশনের না। ইজ ইট ক্লিয়ার? ভাবতে পারিনি যে তুমি আমাকে এইভাবে হতাশ করবে মৌসুমি। সরি, আপনি অ্যাকচুয়ালি এখন আপনার রুমে চলে যান, আমি এখন ঘুমাবো। তোমাকে তো আগেই বলছি যে আমাদের দুইজনের একই রুমে হাজবেন্ড ওয়াইফের মতো করে থাকতে হবে। সেটা তো শুধুমাত্র ওদেরকে আই ওয়াশ করানোর জন্য। না, চাইছিলাম যে একই রুমে জামাই বউয়ের মতো করে থাকবো। ঠিক আছে, অসুবিধা নাই, তুমি যখন চাইতেছো না। তাহলে আমরা একই বিছানায় বৈশা মানে গল্প করে রাতটা কাটাই। হ্যাঁ, মানে কালকের যে হোমওয়ার্ক গুলো আছে সেগুলো করে ফেলি। দেখেন, আপনি আমাকে মনি সাহেবের জায়গাগুলো যে চিনিয়ে দিয়েছেন সেজন্য ধন্যবাদ। আমার মনে হয় না কোনো হোমওয়ার্কের দরকার আছে। আমি এখন একটা ফ্রেশ ঘুম দিতে চাই। আপনি একটু কাইন্ডলি অন্য রুমে শিফট করেন প্লিজ। মানে একটা রাতই তো, আর আমি তো কালকে চলে যেতেছি। খামাখা একটা রাতের জন্য আরেকটা রুম নিব, লোকজন সন্দেহ করবে না? ওকে ফাইন, আপনি তাহলে এই রুমেই থাকেন, আমি অন্য হোটেলে যাচ্ছি। এই, কি টেনশনের কিছু নাই, টাকা যখন নিয়েছি কাজ করে দেব, ঝামেলা হবে না। আর ফোন তো আছেই, কাজের প্রয়োজনে ফোন করা যাবে। যে এত দেমাগ সেটা তো আগে বুঝি নাই। এত মেজাজ থাকলে তো মেজাজ গরম করে কাজ সব গুবলেট করবে। কি বছরে একটা ফোন করে জানাই। অবশেষে তোমার দেখা পেলাম, তাও আবার বালিতে। দেখা পেলে কোথায়, তুমি তো ওই খুঁজে নিয়েছো। বিলিভ মি, গত 2-3টা দিন ধরে না তোমার কথা আমার খুব মনে পড়ছিল। প্রমিস। আমার কথা মনে পড়ছিল? হ্যাঁ। তোমার বউ জানে? বউ? বউ কোথায় পেলে তুমি? তোমার এফবিতে দেখেছিলাম, ওই যে কি এঙ্গেজ উইথ সামিনা অর সামথিং। আরে ধুর, এরকম ইনামিনাডিকে অনেকের সাথে আমি এনগেজ হওয়ার চেষ্টা করছি, কিন্তু এখন পর্যন্ত তোমার বাদ দাও সে কথা। তুমি আমার নাম্বারটা কোত্থেকে পেলে সেটা বলো তো। এফবি থেকে। এফবি থেকে? কিন্তু আমার নাম্বার তো হিডেন করা আছে। হিডেন জিনিস চুরি করাই তো আমার কাজ। রিয়েলি? আমি কিন্তু মানেটা বুঝতে পারলাম না। ওসব তুমি বুঝবে না। আচ্ছা, তুমি কি আমাকে একটা হেল্প করতে পারবে? তুমি আমার কাছে হেল্প চাইবে আর আমি নিষেধ করব? কি করতে হবে বলো।
আমি আসলে যেই হোটেলে উঠেছি সেই হোটেলের নামটা আসলে মনে করতে পারছি না, আর খুঁজেও পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, তুমি কি একা এসছো? মানে কেউ সাথে আছে? একা না ঠিক, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা একটু কনফিডেন্সিয়াল। আমি তোমাকে সব কিছু পরে বুঝে বলবো। আমার আজকে রাতটার জন্য একটু হেল্প দরকার, তুমি আমাকে একটু হেল্প করতে পারবে? আজকে রাতটা কোথাও থাকতে চাই। কিন্তু তোমার লাগেজ, পাসপোর্ট? একটা রাতের জন্য কি হবে, থাকুক ওখানে। অন্য কোথাও থাকার ব্যবস্থা করতে পারবে না? না, থাকা যাবে, কিন্তু হোটেলে থাকা যাবে না। মানে আমার একটা হোস্টেল আছে, যদি তোমার আপত্তি না থাকে সেখানে থাকতে পারো। আমার কোনো আপত্তি নেই, তোমার ওখানে কারো অসুবিধা না হলেই হলো। না, আমার কোনো অসুবিধা হবে না। দেখো, আমি যেখানে থাকি সেটা আসলে হোস্টেলও না, কিন্তু হোস্টেল। মানে হয়েছে কি, আমরা কয়েকজন ফরেনার মিলে ফ্ল্যাটটা ভাড়া নিয়েছি। ওখানে একজন জাপানি থাকে, যে এখন দেশে গেছে, রুমটা খালি আছে। এখন তোমার যদি আপত্তি না থাকে তাহলে ওই রুমটায় তুমি থাকতে পারো। ওকে ফাইন, আমার কোনো প্রবলেম নেই। আজকে রাতটা আমি জাপানি হয়ে গেলাম। তাহলে চলো। তোমাকে দেখে মনে হচ্ছে আমি ঠিকানা হারিয়েছি। তোমার কোনো মাথা ব্যথাই নেই। খুঁজে লাভ কি? আমি তো কোনো হোটেলেই উঠিনি। মানে কি, তুমি কি আমাকে খামাখা কাটাচ্ছ? না মানে খামাখা না, 3 দিন ধরে খুঁজছি, কোনোভাবেই হোটেলটা খুঁজে পাচ্ছি না। এখন মনে হচ্ছে যে আমি কোনো হোটেলেই উঠিনি, সত্যি কথা। তাতে কি তুমি খুশি? বলতে পারো। কাজ করতে আর ভালো লাগে না, সবকিছু হারিয়ে এখন তোমার সাথে এই দেশ দেখে বেড়ানো, সেটাই ভালো লাগছে। বন্ধু কাউকে পেলে ঘুরে বেড়াতে কান্না ভালো লাগে, কিন্তু তুমি যার সাথে এসেছিলে সে কেমন মানুষ বলো তো? তোমার কোনো খোঁজ খবরই করলো না। কি হন উনি তোমার? না, আমার কলিগ। ওনার কাজ ছিল আমাকে এখানে পৌঁছে দেয়া। হয়তোবা এখন ফিরে গেছেন। চলে গেছে? কোথায় চলে গেছে? আমার মনে হয় ঠিক হচ্ছে না। আরে বাবা, তোমার লাগেজ সহ রুম কতদিন অকুপাই করে রাখবে? ও না মানে ওরা হোটেলে 7 দিনের অ্যাডভান্স করে গেছে, সো প্রবলেম হবে না। ওরে বাবা, তাহলে তো দেখছি ভেবি লেভেলের কাজ মনে হচ্ছে। কেন, আমাকে দেখে কি তোমার ভিআইপি মনে হচ্ছে না? সেটা কি বলার অপেক্ষা রাখে? চলো, তোমাকে একটা ভিআইপি ট্রিট দিই। মানে? আরে, এখানে একটা বাঙালি রেস্টুরেন্ট আছে, এর মালিকও বাঙালি। চলো। বাঙালি? চলো। ব্যাপার মৌসুমি, এনি কনফিউশন? না মানে রেস্টুরেন্ট পছন্দ হয়নি? না, পছন্দ হয়েছে। মানে আমি এই রেস্টুরেন্টে আগেও একবার এসেছি, মানে যেদিন এসেছিলাম আমার কাছে মনে হচ্ছে যে এখানে আশেপাশেই আমার হোটেলটা। তাই নাকি? তাহলে তো এই রেস্টুরেন্টের আশেপাশে তোমার হোটেল আছে, আমি শিওর। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। আমি
আমি এখান থেকে চিনতে পারবো মনে হচ্ছে। গুড, ভেরি গুড। তাহলে তো ভালোই হলো। চলো আগে খেয়ে তোমাকে হোটেলে দিয়ে আসি। তোমার হোটেলটা আমার চেনা হবে। কি হলো, আমাকে হোটেলে নিতে চাও না? না, অসুবিধা নেই, তুমি গেলে বরং আমার হেল্পই হবে। শিওর? তাহলে চলো খেয়ে নিই আগে। এক্সকিউজ মি। আপনি আপনি না বলেছিলেন চলে যাবেন? কি ভয় পেলে নাকি? রাগ, অভিমান, ভয় এই তিন আমাদের এই জায়গায় থাকতে নয়। ভয় পাওয়ার মতো মেয়ে আমি না। না, তা বুঝি আমি। এত সহজে ভয় পাওয়ার মেয়ে তুমি না। এত রাতে আটকা চলে গেলা কাউরে না নিয়ে, তাও এমন একটা জায়গায় যে জায়গায় তুমি এর আগে কখনোই আসো নাই, ইন্দোনেশিয়া। সেটা আমি বুঝি যে তুমি ভয় পাওয়ার মেয়ে না। উল্টা আসলে ভয় আমি পাইতেছিলাম। আমি এত ভয় পাইছি, তুমি যাওয়ার পরে আমি কোনায় বসে কাঁদছি একলা। কেন? আমি টাকা পয়সা নিয়ে পালিয়ে গেলাম কিনা? না 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 না, টাকা পয়সা নিয়ে তুমি পালাই যাবে না, সেটা তোমার দেখলে বোঝা যায়। আমি তোমার অনেকবার ফোন দিছি, তোমার ফোনে তোমাকে পাই নাই। ইচ্ছা করে ফোন ধরিনি, আর পরবর্তীতে চার্জ ছিল না। ওই ফোন জিনিসটা এমন, চার্জ না দিলে ওইটা চার্জ শেষ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। ছিলা কোথায়? আশেপাশে। হ্যাঁ, কারো সাথেই? কি আশেপাশে? আশেপাশে? হ্যাঁ, আশেপাশে আশেপাশে। যাই হোক, আমরা কাজে অনেক পিছিয়ে গেছি। দেরি তো হয়ে যেতেছে। আমাকে টার্গেটের ছবিটা দিলে আমি এতক্ষণে ট্র্যাক করে ফেলতে পারতাম। আসলে এই কাজটা করতে এসে আমি ভ্যারেন্ডা বাজতেছি, ভ্যারেন্ডা। যে কাজ এভাবে হয়ে যাওয়ার কথা, সেই কাজ আরেকজনের উপর আমি দিয়ে আরেকজন আমি ওই যাই হোক, আমার তো জাকার্তে যাওয়ার কথা অন্য একটা কাজে, সেই কাজ হ্যাং হয়ে আছে, সেই কাজ আমি করতে পারতেছি না, এই কাজও হইতেছে না। বস তো আমারে ফোন দিতেছে। সরি। সরি না, বস না, বস বস ওই বস না, বস বাপের উপরে বাপ আছে, সবচেয়ে বড় বাপ যে আছে সে আমারে ফোন দিতেছে। আমি হোটেল হারিয়ে ফেলেছিলাম। কি হোটেল হারিয়ে ফেলেছিলাম? হারাইতে ফেলবে? আমার ফোন দিলে? ও হ্যাঁ হ্যাঁ, ফোন দিবা কেন? চার্জ তো ছিল না, বন্ধ ছিল না। শোনো, একটা কথা বলি, এই কাজটা হচ্ছে আমার প্রফেশন, এটা আমার পেশা, এই কাজে আমি লয়াল থাকি। ফুল চার্জ, সবসময় চার্জ থাকে, মোবাইল বন্ধ হয়ে যায় না। পাসপোর্ট নতুন, আর তোমার মেইলে নতুন টিকিট দেওয়া আছে, আর টার্গেটের ছবি। এই লোককে তো আমি দেখেছি। সেটা তো জানি। কি দেখছো? হ্যাঁ, আজকে সকালবেলায় আপনি যেখানে হোটেলটা দেখেছিলেন না, ওই হোটেলে বসেই কফি খাচ্ছিল। কথা হয়েছে? না, কথা কি করে বলবো, আমি তো জানতাম না যে ইনি আমাদের টার্গেট। ওকে ফাইন, খুব প্রয়োজনীয় কথা। তারা যেখানে দেখছো সেটা তো রেস্টুরেন্ট, মানে সেটা টোটাল তার রিসোর্ট। তার সাথে দেখা করতে হবে, কথা বলতে হবে, প্রয়োজন হলে তার রিসোর্টে থেকে যেতে হবে। ও, ওইটাই তাহলে ওনার রিসর্ট। তাহলে এক কাজ করি, আমি কালকে এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাই। তুমি কি বেকুব? তোমার কি আক্কেল নাই? তুমি কোন আক্কেলে? তুমি তো ব্যাক কর। এই কাজ আসছো কেন? এই কাজ কেমনে করবা? আমি এটা মিলাইতে পারতেছি না। আমার বাবার মনে হচ্ছে কি তুমি অন্য কেউ বা অন্য কাজ করো। তুমি কি এই কাজ করো? আর তুমি যে বলতেছো রুম ছেড়ে চলে যাবা, ওখানে থাকবা সারা জীবন, ওখানে থাকবা রিসোর্টে, যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে, যে কোনো প্রবলেম হইতে পারে।
গা ঢাকা দিতে হলে এই রুমে এসে ঢুকতে হবে না? ঢুকতে হবে না? এটা কেন? এরকম আরো হোটেলের 3-4টা রুম বুকিং থাকবে, সেটা বসেরা সময় মতো জানাবে। আর কালকে 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 কি, এখন যাবা এই মুহূর্তে, এই মুহূর্তে যে কাজ করবে, আগে কাজ তারপর অন্য কিছু। ওকে ওকে। হ্যালো, ভয়ের কিছু নেই। তুমি এখানে কেন? তুমি? তোমাকে তো আমি কল করিনি। আমার মন বলছিল তোমাকে আমি খুঁজে পাবো, সেজন্য তোমার হোটেলের আশেপাশে ঘুরে বেড়াচ্ছিলাম, তাই খুঁজে পেয়েছি। জাস্ট জোকিং। শোনো, চলো কালকে তোমাকে সুন্দর একটা জায়গায় নিয়ে যেতেছি। কোথায়? ডিপসি। এখান থেকে স্পিড বোট ভাড়া নিয়ে তারপর যেতে হবে। তুমি তো দেখছি খুব গভীর জলের মাছ। আমাকে ডিপ সিতে নিয়ে গিয়ে ওখানে কি প্রপোজ করতে চাও? বলতেও পারি। সব মেয়েদের সামনে তুমি ভার্সিটিতে যেভাবে আমাকে এম্বারাস করেছিলে, আমি তো এরপর থেকে কোনো মেয়ের সামনে তাকে প্রপোজ করার সাহসই পাইনি। আর রিলেশন তো অনেক দূরের কথা। এবার নিশ্চয় সে ভয় থাকবে না, কারণ ডিপসিতে তুমি আর আমি দুজনই একা থাকবো আমার ধারণা। শোনো, আমি না একটা কাজ করি, কালকে না, আমার না কালকে একটা জরুরি কাজ আছে। হ্যাঁ, আমি বরঞ্চ পরশু করি, পরশু দিন যাই। আরে এই মাত্র তো বলে যে তুমি যাবে, কালকে কি কাজ শুনি? কালকে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। আমি আসলে ইনফ্যাক্ট আমার এখনই একটা কাজ আছে, আমি অ্যাকচুয়ালি এখন যেতে হবে আমার। কি কাজ সেটা বলো। আমি তোমাকে বললাম আমার কাজটা কনফিডেন্সিয়াল, আমি তোমাকে বলতে পারবো না। আবার সেই কনফিডেন্সিয়াল? প্লিজ তুমি এখন যাও। আচ্ছা শোন, চলো অ্যাটলিস্ট রাতের ডিনারটা অ্যাটলিস্ট করি। না, ওকে ওকে ফাইন, আমি তোমার সাথে রাতে ডিনারটা করবো, আমি তোমাকে কল করবো। আমি কাজ শেষে দিচ্ছি, তারপর আমি তোমাকে কল করছি। আচ্ছা আচ্ছা শোনো, তুমি যেখানে যাবে অ্যাটলিস্ট সেখান পর্যন্ত আমি তোমাকে পৌঁছে। হ্যাঁ, না না, পৌঁছে দেওয়ার দরকার নেই, আমি একা যেতে পারবো। পরশু তোমার সাথে দেখা করবো। যাও 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 যাও। Excuse me, are you from Bangladesh? Yes, Can I sit here? please sit down. বাংলাদেশ। আগেই বুঝতে পেরেছিলাম, সেজন্য কোনো হেজিটেট ফিল না করে আপনার কাছেই চলে এলাম। আমার আসলে একটা হেল্প দরকার ছিল। বলো কি করতে পারি? সরি, তোমাকে তুমিই বলে ফেললে। অসুবিধা নেই, আমি তো আপনার মেয়ের মতোই। আসলে আমি এখানে আসার পরে আমার পাসপোর্টটা না কিভাবে যেন ব্যাগ থেকে হারিয়ে ফেলেছি। 2 দিন ধরে আমি আসলে পাসপোর্ট ছাড়াই ঘুরছি। আমি বুঝতে পারছি না আসলে আমি বাংলাদেশে কি করে ব্যাক করবো। আর সে কি, পাসপোর্ট না থাকলে তো পুলিশ তোমাকে যে কোনো সময় ধরে নিয়ে যেতে পারে। হ্যাঁ, আমাকে যদি পুলিশ ধরে নিয়ে যায় তাহলে তো আমার বাবা মা পাগল হয়ে যাবে। তোমার বাবা মা তারা কোথায় থাকে? ঢাকায় থাকে, আর পাসপোর্ট নাই দেখে আমি কোনো হোটেলেও উঠতে পারছি না। ও মাই গড, তো তুমি ইচ্ছে করলে আমার এখানে উঠতে পারো। হ্যাঁ, এটা আপনার রিসোর্ট? হ্যাঁ, এই রিসোর্টটা আমার। হ্যাঁ, পরে পুলিশকে ইনফর্ম করে তোমার পাসপোর্ট উদ্ধারের ব্যবস্থা করে দেওয়া যাবে। ওহ, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি? প্লিজ। আচ্ছা, তোমার নাম কি মনামি? না, আমার নাম মৌসুমী। ও,
তুমি এই রুমটাতে থাকবে। এই যে চাবি। তোমার কিছু লাগলে রুম সার্ভিসকে ফোন করো, বলা আছে। ওকে, তাহলে থাকো। গুড নাইট। স্যার, থ্যাংক ইউ সো মাচ। ইউ ওয়েলকাম। দেখো, বালিতে বাংলাদেশি কেউ আসলে আমি তাদেরকে হেল্প করার চেষ্টা করি। আর তোমার ব্যাপারটা তো আলাদা, তুমি তো আমার মেয়ের মতো। সো কাইন্ড অফ ইউ। আচ্ছা, কাল কি সকালে তোমার কোনো জরুরি কাজ আছে? না, মানে ওই পাসপোর্টটা তো হারিয়ে গেছে, ওইটা খুঁজতে হয়তো বা যেতে হতে পারে। ও ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে হেল্প করবো। কালকে অবশ্য আমার একটু তাড়া আছে, কালকে দিনটা যাক, পরশু ব্যবস্থা হবে। ঠিক আছে। ওকে, গুড নাইট। হ্যালো, কোথায় তুমি? আমি তো তোমার হোটেলের নিচে। আসো, নিচে নেমে এসো, একসাথে ডিনার করি। এই বেলায় মনে হয় তোমার টেলিপ্যাথিটা কাজ করছে না। আমি আমার হোটেলে নেই আজকে। মানে? না মানে আজকে রাতে একটু আমাকে কাজের জন্য বাইরে থাকতে হচ্ছে, একটু কনফিডেন্সিয়াল। তাহলে কোথায় থাকছো? বললাম না একটু কনফিডেন্সিয়াল, এটা এখন বলা যাবে না। তোমাকে আমি পরে ফোন করবো, ওকে? তোমার এই কনফিডেন্সিয়াল জবটা যে কি, সেটাই আমি আসলে বুঝতে পারছি না। আমাকে সেটা বুঝতে হবে। আমার কাজের আগে আমাকে বোঝার চেষ্টা করো, ওকে? সেটাও ঠিক। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ফ্রি হয়ে ফোন করি, হ্যাঁ? পারভেজ কেন এখন ফোন দিচ্ছে? পারভেজের ফোন এখন ধরা যাবে না। আরে সমস্যা কি তোমার মাইয়া? হ্যাঁ, তুমি বোঝো না, তুমি না প্রফেশনাল, বোঝো না তুমি? তোমার একটা দায়িত্ব দিছি, এতদিন লাগে? তুমি কি কাজ করো? হ্যাঁ, এই তুমি কুইন অফ স্মাগলিং, তোমার এত নাম ডাক, এভাবে কাজ করলে হবে? এটা কি প্রফেশনাল অ্যাটিটিউড? এতদিন লাগলে হবে? তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি। সময় নাই, সময় নাই, টাকা পয়সা খরচ হচ্ছে, বুঝতে পারতেছো? হ্যাঁ, তুমি আমার কথা শুনতেছো? আপডেট কি বলো? কোনো আপডেট নেই। আরে আপডেট নাই মানে? ওই ভদ্রলোকের ওয়াইফের ছবি খুঁজে পাইছো? আরে ছবি কোথা থেকে আসবে? এই রিসোর্টে মানুষের কোনো ছবিই নাই। বাড়িতে কোনো ছবি নাই? আর ভদ্রলোক কি হুজুর নাকি? হুজুর, ইমাম, এটা মসজিদ, যে ছবি নাই? আরে সারা ঘরে তো পেইন্টিং। শোনো, একটা কথা বলি, আমার ইনফরমেশন কখনো ভুল হয় না, কখনো হয় নাই, কখনো হবেও না। তার এই রিসোর্টে যে কোনো এক রুমে তার বউয়ের ছবি আছে। ওই রুমটা খুঁজে বের করো, দরকার হইলে তারা জিজ্ঞেস করো, নিজে যেয়ে তারা জিজ্ঞেস করো। ওনার সাথে কি জিজ্ঞেস করবো আমি? উনি তো কোনো কথাই বলে না। লাস্ট রাত থেকে আমি ওনার সাথে একবার কি দুইবার দেখা হয়েছে, এরকম হয়েছে মাত্র। কি? হ্যাঁ বাবা, ঠিক আছে, আমি তোমাকে পরে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ, বাই। তোমার ফোনও আছে দেখছি। আমি ভাবছিলাম তোমাকে একটা ফোন কিনে দেবো। আচ্ছা, না আসলে ফোন ছিল, চার্জ ছিল না ওটাতে, সেই জন্য। তুমি কার সাথে কথা বলছিলে মোনামি? আমার নাম মোনামি না, মৌসুমী। বাবার সাথে কথা বলছিলাম। কি নাম তোমার বাবার? নূর হোসেন। আসলে উনি আমার নিজের বাবা নন, কিন্তু খুব ভালো মানুষ। আমাকে ছোটবেলা থেকে বড় করেছে, পড়ালেখা শিখিয়েছে। সরি, আমি তোমার পার্সোনাল ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছি, কিছু মনে করছো না তো? না না। আচ্ছা, তুমি কি এই দেশে কোনো কাজে এসছো নাকি শুধুই ঘুরতে? আসলে আমার মা ছিলেন নার্স। ও, পালক মা। হ্যাঁ, পালক মা, মানে নূর সাহেবের স্ত্রী। উনি আসলে আমাকে এখানে পাঠিয়েছিলেন নার্সের প্রশিক্ষণের জন্য। পরে তো আমি আসলে এখানে এসেছি বেসিক্যালি একটা পেশেন্টের সাথে, তারপরে তো যা হওয়ার হলোই। স্যার, আপনি কি এখানে একা থাকেন? মানে রিসর্টে কাউকে দেখছি না, আপনার ছেলে মেয়ে অথবা কেউ? কেউ নেই। আপনার ওয়াইফ? নেই,
ও নেই নাকি বলতে চান না এরকম কিছু? 21 বছর আগে আমার স্ত্রী মারা গেছে, সেই সাথে বাচ্চাটাও। এই সমস্ত কথা কাউ বলতে ভালো লাগে? তাও ঠিক। ওদের কোনো ছবি টবি নেই? মানে আপনার কি ওদের কথা মনে পড়ে না? আছে, একটা ছবি আছে আমার বেডরুমে। কালকে দেখো। আমার একটু ব্যস্ততা আছে, যাচ্ছি। হ্যাঁ, শিওর। মনির সাহেবের ওয়াইফের যে ছবিটা, ওটা পাইছো? হ্যাঁ পেয়েছি, বেডরুমে। বেডরুমের ভিতরে ঢুকে কি এই নিজের চোখে দেখছো ছবিটা? আরে না, সুযোগ করতে পারিনি। তো বেডরুমে ঢুকছো? আরে মনির সাহেব মাত্র লক করে বাইরে গেল। মনির সাহেব তো এত বোকা না যে মানে চাবিটা রেখে বাইরে চলে যাবে, মানে চাবি নিয়েই যাবে। হ্যাঁ, এত দামি জিনিস। শোনো, তুমি এক কাজ করো, তুমি ট্যাক্টফুলি মানে ওনার কাছ থেকে চাবিটা কালকে না, এখন আজকে লাগবে। মানে উনি আসার সাথে সাথে ওনার কাছ থেকে চাবি নিয়ে নিবা, ঠিক আছে? ঠিক আছে, রাখবো। আচ্ছা, ওই যে মানে যে ছবিটা আছে ওইটা কি আমাদের গুপ্তধন? আরে বোকা, ছবি কেন গুপ্তধন হবে? মানে যে রুমে ছবি আছে সেই রুমে একটা আলমারি আছে, সেই আলমারির ভিতরে একটা মূর্তি আছে, সেটাও কিছু গুপ্তধন। সেটা আমাদের নিতে হবে, বুঝতে পারছো? ও আচ্ছা, আমি বুঝতে পারছি। আচ্ছা ওকে আমি দেখছি। বাই। আমি মনে হয় তোমাকে হেল্প করতে পারি। এসো, হোল্ড এ মোমেন্ট। এই যে ছবিটা, এটা আমার স্ত্রীর ছবি। হ্যালো, হ্যাঁ, সিন্ধুকের খোঁজ পাইছো? লকারে কিছুই পাই নাই। আরে খালি মানে তুমি বললে হবে নাকি? খালি ওই লকারের ভিতরে মানে আলমারির ভিতরে একটা বুদ্ধ মূর্তি থাকার কথা। চেক করো। লকার আছে, কিন্তু লকারের চাবি তো আমার কাছে নাই, আর লকারটা লক করা। এই কি বলতেছো তুমি? আর অন্যান্য সব ড্রয়ার খুঁজলাম, সবকিছু খালি। আরে তেরি মাগি নাকি! আমার বস কখনো আমাকে ভুল ইনফরমেশন দেয় না, ঠিক আছে? কখনো দেয় না। ওইখানে মূর্তি আছে, খুঁজে বের করো, নাহলে কিন্তু আমি আসবো। এই তোমার দেখে তো বুঝতে পারো নাই? আমার জানি কেমন মনে হইতেছে তুমি কিছু একটা খিচুড়ি পাকাইতেছো। হ্যাঁ, এই মনীষ সাহেবের কাছে কি ধরা গেছো? তোমার ব্যাপারটা কি বুঝতে পারছে? হ্যাঁ, আমার মনে হয় তোমার ব্যাপারটা বুঝতে পারে মনীষ সাহেব মূর্তিটা সরাই ফেলছে নাকি? হতে পারে। তুমি খুঁজতে থাকো, মূর্তি লাগবে, তুমি খুঁজতে থাকো। আমি বুঝতে পারছি, আমি এখনই খোঁজ করছি। তুমি কি
তুমি তো এটাই খুঁজছিলে, দেখ। এই মূর্তিটার জন্য তুমি এখানে এসেছো, তাই না? এবং তুমি একটা অপরাধী চক্রের সাথে জড়িত। এই মূর্তিটা আমি তোমাকে দিয়ে দেব এবং এখান থেকে পালিয়ে যেতেও সহায়তা করব। তার আগে আমার কিছু কথা আছে, সেগুলো শোনো। তোমাদের স্মাগলিং গ্রুপের সদস্যরা যে কোনো মুহূর্তে আমাদের রিসোর্ট অ্যাটাক করতে পারে এই মূর্তিটার জন্য, কিন্তু আমি এটাকে রক্ষা করতে চাই। তুমি খুব সাহসী মেয়ে, আমার বিশ্বাস যথাযথ জায়গায় তুমি এই মূর্তিটাকে পৌঁছে দেবে। কিন্তু আপনি একজন স্মাগলারকে কেন বিশ্বাস করছেন? কারণ আছে, কারণ আছে। তুমি আমার স্ত্রীর ছবিটা দেখে বিশ্বাস করো না, ভেবেছিলে আমি চালাকি করে তোমার ছবি এখানে লাগিয়ে রেখেছি, কিন্তু সত্যি ওটা আমার স্ত্রী মালার ছবি। এবং আমার হিসাব যদি ভুল না হয়, মানে আমি এই মালাই তোমার নিজের মা। মোনামি কি আপনার মেয়ের নাম? এক অ্যানিভার্সারিতে মালা এই মূর্তিটা আমাকে গিফট করেছিল। তার দুদিন আগে ও মিউজিয়াম থেকে এটা চুরি করে এনেছিল। আমি ভীষণ রাগ করেছিলাম। ও কিছুতেই বুঝতে চাচ্ছিল না যে এটা সংরক্ষণের জিনিস, জাতীয় সম্পদ। এটা চুরি করে ব্যক্তিগত বানানোর অধিকার কারণেই ব্যর্থ হলাম। কিছুতেই যখন বোঝাতে পারলাম না, রাগে ক্ষোভে, তখন আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি। তারপর তো সব শেষ। পরদিন যখন রাগ কমলো, বাড়িতে ফিরলাম। ফিরে দেখি মালা খুন হয়েছে, আর আমার ছোট্ট মোনামি নিখোঁজ। আমার পালক বাবা নূর হোসেন তাহলে কে? আমার বাড়ির কেয়ারটেকার ছিল। অনুমান করি ডাকাতদের হাত থেকে বাঁচানোর জন্য সেই তোমাকে তুলে নিয়ে গিয়েছিল। কিন্তু তিনি তো খোঁজ করে আপনার মেয়েকে ফেরত দিতে পারতেন। ঘটনার পরপর নানাভাবে আমি মালা হত্যা মামলায় জড়িয়ে পড়ি। এসবই ছিল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, আমার বিপক্ষ দলের কারসাজি। তারপর উপায়ন্তর না দেখে আমি এই ইন্দোনেশিয়ার বালিতে পালিয়ে চলে আসি। সেও আজ থেকে 21 বছর আগে। আর এই মূর্তি? সিচুয়েশনের কারণে আর ধরা পড়ার ভয়ে আমি এই মূর্তিটা সরকারের কাছে জমা দিতে পারিনি। এই ভুলের মাসুল আমি এত বছর ধরে। আপনি আমার বাবা? হ্যাঁ মা, তুই আমার মনাবি। কতদিন পরে তোকে দেখলাম মা। নে মা, নে, এটাকে জায়গা মতো পৌঁছে দিতে হবে। না বাবা, এটা তুমি তোমার কাছেই রাখো।
আমরা একসাথে গিয়ে জমা দেব। আমি তোমাকে বাংলাদেশে নিয়ে যাবো বাবা। কি বলছিস মা? হ্যাঁ বস, আওলা ঝাওলা লাগে গেছে তো, পুরা আওলা ঝাওলা লাগে গেছে। আরে জানেনি তো না, চাপ দেখাইতেছেন কেন? চুপ করে শুনেন আগে। হ্যাঁ, আরে মনির সাহেব আর আমগো ওই মাইয়া স্মাগলিং কুইন, বাপ মাইয়া। হ্যাঁ, তা কইতেছি কি? হ্যাঁ লাগবো, হ্যাঁ লাগবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ মৌসুমি, বলো কি অবস্থা বলো তো? হঠাৎ গায়েব হয়ে গেলে কেন? নাকি অন্য কোথাও চলে গেছো? এখনো কোথাও যাইনি, হয়তোবা কোথাও দ্রুত চলে যেতে হবে। তার আগে তুমি আমাকে বলো তুমি কোথায় আছো এখন। নিশ্চয়ই তুমি আমাকে এখন বলবে যে কনফিডেন্সিয়াল। হ্যাঁ, আরেকটা কনফিডেন্সিয়াল কথা আছে তোমার সাথে। কি বলো? আচ্ছা, আমি যদি কখনো কোনো কঠিন বিপদে পড়ি, তুমি কি আমাকে হেল্প করবে না? মৌসুমি, কি হয়েছে সেটা তুমি আমাকে বলো। কোনো বিপদ? আগে আমার কথার জবাব দাও। এটা আসলে আমি তোমাকে কখনো সরাসরি বলতে চাইনি। দেখো মৌসুমি, যত যাই ঘটুক, যেরকমই বিপদ হোক না কেন, আমি সবসময় তোমার পাশে থাকতে চাই। তুমি আসলে কোনো কিছুই কনফিডেন্সিয়াল রাখতে পারো না, এজন্যই আমার তোমাকে এত ভালো লাগে। কোনো বিপদ হলে আমাকে জানিও, ঠিক আছে? বিচে আসো, দেখা হবে। ওকে। কি ব্যাপার, আমাকে হঠাৎ এখানে ডেকে পাঠালে? দরকার ছিল। কনফিডেন্সিয়াল? হ্যাঁ, বলতে পারো। আমি তো আসলে খারাপ মানুষ, তাই আজকে আমার কনফিডেন্সিয়াল ব্যাপারগুলো বলার জন্য তোমাকে ডেকেছি। আমি বুঝতে পারছি তুমি কোনো বিপদে পড়েছো। দেখো মৌসুমি, আমি কিন্তু তোমাকে আগেই বলেছি, যত বড়ই বিপদে পড়ো না কেন, আমি সবসময় তোমার পাশে আছি। ওকে বাই, রাখছি। কার ফোন? আরে না, কাজ থেকে। আবারও কনফিডেন্সিয়াল? শোনো মৌসুমি, আমি বলি কি, অনেক তো হয়েছে, এখন কিন্তু আমাদের সেটেল ডাউন হওয়া উচিত। তুমি কি বলো? আমি এটাই বলতে চাচ্ছিলাম, তাই? এটাই কনফিডেন্সিয়াল ছিল। তুমি কনফিডেন্সিয়াল ব্যাপারটা ক্লিয়ার করে দিলে। তাহলে